অসহ্য গরমে মূল ভোগান্তি হচ্ছে লোডশেডিং। জি। আর এই লোডশেডিং এর মধ্যে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের একটু শান্তি দেওয়ার জন্য আজকে রাসেল ভাই ভিডিওতে দাঁড়াইছে, তাই না রাসেল ভাই? জি ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। তো রাসেল ভাইয়ের এই জারাস কিচেন বা হামিম এন্টারপ্রাইজ এই জায়গায় প্রতি সুলতানার আসার উদ্দেশ্যটা হচ্ছে ভালো প্রোডাক্ট বা কোয়ালিটি প্রোডাক্ট সর্বোচ্চ সুযোগ সুবিধা সহ সর্বোচ্চ রিজনেবলে যেন আমার দর্শকদের কাছে পৌঁছায়। সো এই কথাগুলো ঠিক কিনা সেটা বিস্তারিত তো ভিডিওতে জানবো। এখন ভিডিওর আজকে মূল কি? রিচার্জেবল ফ্যান। আজকে তো ভাই রিচার্জ যে কথাটা বলছেন যে এই গরমে সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হচ্ছে লোডশেডিং, ঠিক আছে? আর সবচেয়ে বড় যদি তার সাথে একটা কথা যোগ করি, এই গরমে সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় যারা থাকতে তারা স্টুডেন্ট যারা এখন এসএসসি এক্সাম দিচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ ওদের একটু এক্সট্রা কেয়ার দরকার। তারপর হচ্ছে এটা তো শেষ হলো, এসএসসির পরে কিন্তু আর এক মাস পরে আবার এইচএসসি শুরু, ঠিক আছে? এই দুইটা মাস, এই দুইটা গরমের দুইটা মাসে কিন্তু আমাদের পরীক্ষার্থীদের পরীক্ষা। আর ছোট বাচ্চা যাদের আছে এদের তো ভাই আছেই, বৃদ্ধ বাবা মা যাদের আছে তাদের তো আছেই। সো এটা তো আর নতুন করে বলার কিছু না। বাবা মার কথাই যে বললেন, ঠিক আছে ভাই, একটা এরকম কুলিং চার্জার ফ্যান যদি কারো বাসায় থাকে, বৃদ্ধ বাবা মা, ঠিক আছে, আপনাকে অন্তত আর কিছু না হোক মন খুলে দোয়া দিবে। হ্যাঁ ডেফিনেটলি বাবা মাকে খুশি রাখতে পারাটা সবচেয়ে বড় ইবাদত। আচ্ছা, যেটার জন্য এটা আজকে নিয়ে আসলাম আপু, যেটা হচ্ছে আপনার ডিজনি ইতালি। এই ডিজনির এমন একটা প্রোডাক্ট, এটা বাড়িয়ে বলার কিছু কি আছে? মনে হয় নাই, বলার দরকার হয় না, কারণ ডিজনি কি করে না। ডিজনি যদি যাই আমি, ঠিক আছে, প্রথম যদি যাই নন স্টিক হাউস হোল্ডে সব প্রোডাক্ট ওরা করে। ইলেকট্রিক যদি যাই ব্লেন্ডার থেকে রাইস কুকার থেকে শুরু করে দেন এয়ার কুলার ওরা করে। এখন এই বছর যেটা করছে বলাই বাহুল্য, সবচেয়ে বড় কথা রিচার্জেবল ফ্যান। আর একটা কথা যদি বলি সাথে যোগ করি, আমরা সারা জীবন যে এতগুলো ফ্যান পাইছি বাজারে, সবগুলো কয় ভোল্টের পাইছি? সর্বোচ্চ 12 ভোল্ট। এই প্রথম ডিজনি যেটা করে নিয়ে আসলো। কত ভোল্ট? ঠিক আছে 14 ভোল্ট। ওরে বাবা, 7 ভোল্ট, দুইটা ব্যাটারি। হ্যাঁ, ও দুই ব্যাটারি 7 ভোল্টের, তার মানে 14 ভোল্ট। হ্যাঁ, ওই হচ্ছে ওদের ক্যাপাসিটি। আমরা কোনো মানে কেন কোনো আমি আমার দেখাই পর্যন্ত, ঠিক আছে, কোনো ফ্যানে আমি 14 ভোল্ট পাই নাই, ঠিক আছে? সবগুলো সর্বোচ্চ 6 ভোল্ট 12 ভোল্ট, 6 ভোল্ট 12 ভোল্ট। কেউ 7 ভোল্ট ব্যাটারি কেউ দেয় না। 7 ভোল্ট করে দুইটা 14 ভোল্টের ব্যাটারি। ভাই এটা অনেকে বলে যে 50 ঘন্টা 40 ঘন্টা অমুক সময়, এটা আমি অলরেডি 1 ঘন্টার বেশি হইছে আমি চালা রাখছি। এবং কি আমাদের কিন্তু টেস্টিং চার্জ, আমাদের কিন্তু ফুল চার্জ থাকে না। ফুল চার্জ আমি বাসায় দিই, আমি দোকানে কেন ফুল চার্জ দিয়ে রাখবো? আপনি বাসায় নিয়ে ফুল চার্জ দিবেন। তারপর দেখেন আমার কতক্ষণ ধরে চলতেছে। আপনার আগেও তো একটা ভিডিও আমি করছি। না ডেফিনেটলি, ঠিক আছে, বন্ধ হয়। এটার কিছু নিয়ম কানুন আছে, আপনি একটু সেগুলো বলেন। যেমন প্রথমবার কেনার পরে কয় ঘন্টা চার্জ? 6 থেকে 8 ঘন্টা মিনিমাম। প্রথমবার কিনে মনে করবেন আজকে আপনি চালাবেন না, 8 ঘন্টা চার্জ দিবেন। এটা হচ্ছে ফার্স্ট, ওকে পেট ভরাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে যাব। এরপরে যে কাজটা আমরা সবসময় যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা না ফ্যান যদি আমরা না যে নষ্ট হওয়ার কারণটা বলি, মূল কারণ আমাদের অবহেলা। একটা কারণ সেটা হচ্ছে শীতের দিনে গরমে চালাই, শীতের দিনে আস্তে করে ফ্যানটা গুটাইয়া কোথাও রেখে দিই, কাপড় চোপড় দিয়ে মোড়ে রেখে দিই। শীতে একদিন আপনাকে সপ্তাহে অন্তত একদিন আচ্ছা চার্জার দিচ্ছেন, চার্জ দিচ্ছেন, তার মানে এটা শরীরে চলে। আপনি চার্জ দিচ্ছে, আমি খাবার খাই, আমি খাইলেই আমি বাঁচবো, এটা না খাইলেও ও বাঁচবে না। আপনি বাঁচবে, ও বাঁচবে, মানে কোন রকম বাঁচবে, লাঠি বড় মানে ওর ব্যাটারি হয়তো বাঁচবে না, ও বাঁচবে, ডাইরেক্ট লাইন হয়ে যাবে তখন। তাহলে কারেন্টে চালাতে হইব, তখন আর চার্জারে কাজ করবে না। বাট ওর ব্যাটারি ভালো রাখতে হলে ওকে অন্তত শীতের সময় অন্তত চেষ্টা করবেন, অন্তত একটা বার, ঠিক আছে, 2 মাস পরে একবার, বা আমি তো বলবো ভাই সপ্তাহে একবার পালে খুব ভালো। যদি সপ্তাহে না পারেন তাহলে 15-20 দিনে একবার। 17 ভোল্ট তো 17 ভোল্ট, এই 14 ভোল্ট আপনার প্রতি মাসে একবার দেওয়া লাগবে না। আমি বললাম প্রতি শীতে অন্তত একবার না, তাতেই হইবে, তাতে ব্যাটারি বাঁচা থাকবে। ভাই ওইটা বলছে, আর আমি বলছি মাসে একবার দিয়ে না অন্তত, যেহেতু 14 ভোল্টের ব্যাটারি। ঠিক আছে, দেখেন এবার তো ডিউরেশনটা যদি বলি, ম্যাক্সিমাম দেবেন কি আপু লেখা থাকে 30 ঘন্টা চার্জ, 40 ঘন্টা চার্জ, মানে 30 ঘন্টা ব্যাকআপ। কোনো অসম্ভব। বাংলাদেশে পৃথিবীতে এমন কোনো ফ্যান তৈরি হয় নাই যে ফ্যান আপনাকে 30 ঘন্টা ব্যাকআপ দিবে। আচ্ছা, এটা হচ্ছে যদি চালাই আমি লো স্পিডে যদি চালাই, একদম 1 স্পিডে যদি চালাই, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার 22 ঘন্টা। হ্যাঁ, মিডিয়াম স্পিডে। আচ্ছা, আমি প্রথম থেকে ভোল্টেজ হচ্ছে এসিডিসি, ঠিক আছে, এটা ব্যাটারি ডিউরেশন তো বললামই আপনার, ঠিক আছে, 7 ভোল্ট করে 14 ভোল্টের দুইটা। এবার যদি লাইট যদি আমি যাই, এলইডি লাইট, লো স্পিড সেন্সর লাইট, ঠিক আছে, সব থাকবে। দেখেন আরে এটা হচ্ছে লাইটটা লাইট ডিউরেশন, ঠিক আছে, মানে ফ্যান ছাড়া দিয়ে শুধু লাইট যদি চালাই আমরা, ঠিক আছে, 90 ঘন্টা এমার্জেন্সি সিচুয়েশনে, আর হচ্ছে 150 উইক সিচুয়েশনে, মানে হালকা চলবে। হ্যাঁ, ডিম লাইট জ্বলবে। আর হচ্ছে মানে ডার্ক যদি চলে 2.5 ঘন্টা হাই স্পিড, আর 2.5 ঘন্টা হাই স্পিড, 2.5 ঘন্টা লোডশেডিং গিয়া থাকে না, থাকে না। তারপরে কোথাও অ্যাক্সিডেন্টাল কোনো কাজকর্ম করালে সেটা আলাদা হিসাব, তাও যদি ফুল স্পিডে চালাই আমরা। আচ্ছা, এবার যদি মিডিয়াম স্পিডে 11 ঘন্টা, মিডিয়াম স্পিডে আপনার 11 ঘন্টা, আর লো স্পিডে 11 22 2.5, ঠিক
ঠিক আছে 22 ঘন্টা একদম লো স্পিডে 22 ঘন্টা। সুন্দর একটা কথা লিখে দিয়েছে এখানে যেটা সবার আগে আপনারা পড়বেন, ঠিক আছে? স্পেসিফিকেশন কোনটা দেখলাম 6 ঘন্টা। হ্যাঁ আচ্ছা, এলইডি ডিজিটাল ডিসপ্লে, এই যে চার্জ দিবেন সবার প্রথম নিয়ে 12 থেকে 14 ঘন্টা দেখছেন। আমি তারপর ভাইয়া তো 8-10 ঘন্টা বলে, আমি 8-10 ঘন্টা বলছি যে এতটুকু ভালো করে কোম্পানি বলে যে at least 12-14 ঘন্টা সর্বনিম্ন 12 থেকে 14 ঘন্টা করে চার্জ দিন। 14 ঘন্টাও না দিলে অন্তত পক্ষে 8 থেকে 12 ঘন্টা 10 ঘন্টা চার্জটা দিন। আমি প্রথমে একটা কথা বলছি, আজকে যদি ব্যান্ডটা কিনে নেন, আজকে মনে করেন আপনি কিনেন নাই ফ্যান, হ্যাঁ পরের দিন কিনছেন, এটা রাসেল ভাই সবসময় বলে, ঠিক আছে? যে আপনারা ভাববেন যে পরের দিন কিনছেন বা পরের দিন পাইছেন, ওই দিন পুরোটা চার্জ দিয়েন। যেমন ফোন কিনে আমরা প্রথমে চার্জ দেই না, তারপরে ফোন চালাই, ইলেকট্রনিক জিনিসের বেলাটাই এরকম। সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা, ঠিক আছে, যেমন আপনার একটা ইমার্জেন্সি কাজ করতেছেন, আপনার ফোনের ব্যাটারির ব্যাকআপও চলে গেল, ঠিক আছে, আপনার ফোনটাও ডেড হয়ে গেল, তখন আপনি কি করবেন? কি করব? তখন কি বসে থাকবেন? তখন সুন্দরভাবে ফোনটা হাত দিয়া, ঠিক আছে, ওরে আল্লাহ, ফোনেও চার্জ হচ্ছে, হইতেছে। বাহ গুড। দেখি 14 পার্ট যে চার্জার, হ্যাঁ চার্জার ইয়া উঠতেছে 14 ঘন্টা, ঠিক আছে। আপনি এবার দেন এমার্জেন্সি সিচুয়েশনে একটু 2% চার্জ হইতে পারাটাও অনেক বড় কিছু, ঠিক আছে। আপনি চার্জার লাগে এখন কথা বলেন, হ্যাঁ ঠিক আছে। এখন আসি রাসেল ভাই, ওরা কি ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুইটা কালারই করছে এই ডিজাইনটা? আরেকটা জিনিস দেখেন, কি ডিসি সোলার মোটর, ঠিক আছে। যদি মোটর চান, মানে এটা কি সোলারেও চার্জ হবে? সোলার চার্জার সকেট তো দেওয়াই আছে, সোলার চার্জার সকেট দেওয়া আছে, এখানে আপনি এসিতে চার্জ করতে পারবেন। যদি ইমার্জেন্সি সিচুয়েশন আসে, আপনার আশেপাশে কোথাও কারেন্ট নাই, কোনো বিদ্যুৎ নাই, আপনার সোলার লাইন আছে, সেটা তো আপনি চার্জ করতে পারবেন। আর ব্যাটারি থাকলে তো কারো বাসায় আরো বড় ব্যাটারি, মানে হয় না যে অনেকের ব্যাকআপ থাকে মোটরের জন্য বা অন্য কিছুর জন্য, সেটাও কিন্তু হবে। ইমার্জেন্সি সোলার ইমার্জেন্সি আইনা, ঠিক আছে, আপনি চার্জ করতে পারবেন। আচ্ছা এখন আমরা কি আজকে শুধু 18 ইঞ্চি ফ্যান নিয়েই তো কথা বলতেছি? একটা সাইজ কিন্তু কালার দুইটা, ঠিক আছে। এটা কিন্তু ছোট বড় করতে পারবেন, হ্যাঁ ঘাড় অ্যাডজাস্টেবল, ঠিক আছে। এটা কিন্তু ছোট ফ্যান, না ওই ঘাড়, ওর ঘাড়কে ইয়া করে লুকাই ফেলছে। আচ্ছা এটাও লুকাই, কিভাবে লুকাই দেখেন, এটা আপনি চাইলে আচ্ছা ঠিক আছে। সো ভাই ডিজনির এই প্রোডাক্টে কি ব্যাটারি বা বডির বা কোনো কিছুর কি গ্যারান্টি ওয়ারেন্টি ওরা দিচ্ছে? ব্যাটারি গ্যারান্টি আছে 1 বছরের। কোনো কোম্পানি কিন্তু ব্যাটারি গ্যারান্টি দেয় না। হ্যাঁ কেউ ব্যাটারি গ্যারান্টি কেন দেয় না? কারণ আমাদের ভুলের কারণে ব্যাটারি এই জন্য কোম্পানির অনেক লস হয়, এই জন্য কোম্পানি দিতে চায় না। বাট মোটর যদি কোনো সমস্যা হয় বা ব্যাটারি ছাড়া অন্য কোনো সমস্যা হয়, আমরা 5 বছর গ্যারান্টি দিব। আচ্ছা, আর ব্যাটারির ক্ষেত্রে ডিজনি দিচ্ছে 1 বছর। 1 বছর ডিজনি 1 বছর। আচ্ছা ঠিক আছে। প্রথম 1 বছর হচ্ছে আপনার ব্যাটারি গ্যারান্টি, আর 5 বছর তো মোটরের গ্যারান্টি থাকবেই। ফ্যানের একটা গ্যারান্টি থাকে না, যে ফ্যানের গ্যারান্টি আমি 5 বছর দিব। 5 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দিব। আর প্রথম 1 বছর জাস্ট ব্যাটারি গ্যারান্টি। বুঝতে পেরেছি। তো এখন বলেন তো রাসেল ভাই, ব্ল্যাকটা নেই কিংবা হোয়াইট যেটাই নেই, যেটা নেবেন একই দাম, ব্ল্যাক আর হোয়াইটের জন্য কোনো ই নাই, দামের পার্থক্য নেই, ঠিক আছে। এটা হচ্ছে দাম কেমন আসবে এখন, এমন একটা যুগ, এখন দাম রাসেল ভাই কত আর জিজ্ঞেস করা লাগবে না, গুগল বিভিন্ন পেজ, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সব, মানে হয় না মানুষের হাতের মুঠাই, তো এই জন্যই তো আমরা ভিডিওটা করছি। আচ্ছা তারপরে বলি, এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 10,500। আপনি রাখছেন কত আমার দর্শকদের জন্য? আজকে ভাই আমি তার আগে রাখার কথা বলি, এখন আজকে যেটা আমরা থ্রো করব, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আগামী 1 মাস পরে আপনার এই দামটা থাকবে না। এটা স্বাভাবিক, এগুলো সিজনাল। আগামী 1 মাস বলতেছেন আপনি? গরম আর ইয়া শুরু হলে তো অনেক সময় সপ্তাহের মধ্যেই অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এমন এক গত বছরের কাহিনী বলি, অলরেডি কিন্তু নবাবপুরে সবাই দৌড়াদৌড়ি করছে, ছোট্ট ফ্যানও 8,000 টাকা দেখেছে, এরকম সিচুয়েশন গেছে আমাদের দেশে, আর আমাদের দেশে এটা হয়, এটা সবাই জানে। চাহিদা বাড়ে, তবে মানুষ কেন একটু বুঝে শুনে আগে ভাগে করে না এই কাজগুলো? না চাহিদা, আমরা এত সুন্দর ভিডিও করি, এত নিউজ দেই, এত ইয়া করি, এরও যথেষ্ট কারণ আছে। আসলে কি পেটে ক্ষুধা না লাগলে কেউ খাবার খাইতে চায় না, সেটা তারপর ঠিক আছে, যে দেন পেটে ক্ষুধা লাগলে খাবার খাবে না, এটাও ঠিক আছে। আমাদের দেশে ম্যাক্সিমাম কিন্তু মধ্য মিডল ক্লাসের পাবলিক বেশি, ঠেকায় না পড়লে আসলে কেউ খরচ করতে চায় না, এটাও আছে রাসেল ভাই। হ্যাঁ আচ্ছা যেটা বলি, ঠিক আছে, আমি যতটুকু বলবো, ঠিক আছে, আজকে তো একটা অসম্ভব একটা ধামাকা থাকবে, 1 মাসের একটা ধামাকা থাকবে। 1 মাসের মধ্যে প্রোডাক্টের দাম বাড়ুক আর না বাড়ুক, ঠিক আছে, পারবেন যদি হুরুস্ত লাগে যায় লঙ্কা কাণ্ড, তখন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, ঠিক আছে। আমি 1 মাসে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, বাকিটা উপর আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে, পুরো 1 মাসের ধামাকা অনলি মাত্র অনলি 8,500 টাকা। 8,500 এই টাকাই কি পৌঁছাই দিবেন? আরে কেমনে কইলে, ঠিক আছে। আচ্ছা ডেলিভারি চার্জও ফ্রি থাকবে। সিরিয়াসলি কারণ আমি জানি এরকম একটা ফ্যান পাঠাই তো মিনিমাম 300-400 তো লাগবে, 400 উপরে লাগে। আপনার প্যাকেজিং থেকে শুরু করে এর মধ্যে বাবল করা লাগে, ঠিক আছে। শুধু তো আর অনেকে ভাবে ডেলিভারি চার্জ না, শুধু ডেলিভারি চার্জ না, এটাকে বাবুল র‍্যাপ প্যাকেজিং, ফোম প্যাকেজিং, অনেক কিছু আছে যেন আপনার কাছে নিরাপদে যায়, সব মিলিয়ে তাদের একটা প্যাকেজিং চার্জ আসে। আচ্ছা তো রাসেল ভাই এখন বলেন অনলাইনে কিভাবে অর্ডারটা দিবেন? একেবারে সহজ হিসাব, যারা স্বাচ্ছন্দ্য শপে আসতে চান,
ঢাকা নিউ মার্কেট আসবেন, এসে কাঁচা বাজারের ঠিক পিছনে দেবেন একটা 17 তলা বিল্ডিং, নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে। এটা নিচতলায় 55 নম্বর সব জারাস কিচেন, আল্লাহর রহমতে সবাই আপনারা জানেন আলহামদুলিল্লাহ চেনে। আর যারা সরাসরি আসতে চান, ঠিক আছে, 2 নাম্বার তো দেওয়া আছে স্ক্রিনে, জাস্ট ফোন কল দিয়ে গেটের সামনে আশেপাশে নিউ মার্কেট আইসা জাস্ট ফোন কল দিবেন, আমরা রিসিভ করে নিয়ে আসবো যদি কেউ না চিনেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঘরে বসে যারা অর্ডার করতে চান, হ্যাঁ জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। আচ্ছা এটা তো ডেলিভারি চার্জ ফ্রি? হ্যাঁ আর বলেন তো কতদিন ফ্রি? আচ্ছা দেখেন আগে সেটাও বলেন। আমি কখনো ডেলিভারি চার্জ কোনো প্রোডাক্টে আজ পর্যন্ত দিছি কিনা মনে হয় না, ঠিক আছে, এটার জন্য সব সময় ডাইসা পড়ে, এটা চলে আসে। আচ্ছা দেখেন জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেন, বাসায় পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা এটা ঢাকার বেলায়, আর ঢাকার বাইরে ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেব, ঠিক আছে। দেখেন বাকি যে টাকাটা বলতে হলো, ঠিক আছে, বাকি যে টাকাটা ডিউ থাকবে রাইডারকে সামনে রেখে প্রোডাক্ট ঠিক আছে কিনা, সব রিমোটটা সবকিছু চালা ঠিক আছে কিনা দেখবেন, তারপরে বাকি টাকা রাইডারকে পেমেন্ট করবেন। দেখেন রিমোটও কিন্তু সাথে থাকবে, দেখেন রিমোট কিন্তু দেখাইতে ভুলে গেছি। এখন যদি আমি লাইট বন্ধ করি, আচ্ছা ও আচ্ছা রিমোটের ফাংশন করবে সব, এটা জরুরি ভাই, অনেক সময় আছে খাটে শুয়ে অলস লাগে, এই দেখেন উঠেই করতে হয়। হ্যাঁ স্পিড গুলো আপ ডাউন করতে সবই হবে, ঠিক আছে। ওকে সো খুব সুন্দর একটা কিউট রিমোটও থাকবে আপনাদের এটার সাথে। ওকে সো এই তো ছিল ওভারঅল ডিজনিটালের আজকের ভিডিও। রাসেল ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রোডাক্ট দেখানোর জন্য, একেবারে প্রয়োজনীয় সময়। সো রাসেল ভাইকে নিয়ে কিন্তু তার রেগুলার যে আইটেম, সেটা ডিনার হতে পারে, সেটা কিচেন আইটেম হতে পারে, সেটা কোকারিজ হতে পারে, সেগুলো নিয়ে আবারও ফেরত আসবো আমরা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, যারা কিচেন এবং হামিম এন্টারপ্রাইজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।